He was Muhammad sallallahu alayhi wasallam. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাচ্ছি ইসলামিক জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, কোরবানি সম্পর্কিত কিছু জরুরি প্রশ্ন আজকে আমাদের কাছে রয়েছে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, জিলহজের প্রথম দশকে চুল নখ না কাটার বিধান কি? আর এটা কি শুধুমাত্র কোরবানি দাতার সাথেই খাস, না অন্যান্য সকলের জন্যই প্রযোজ্য? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিস শরীফে এ সংক্রান্ত অসংখ্য আমল বর্ণিত রয়েছে। তার মধ্যে একটি আমল হচ্ছে জিলহজের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে চুল, নখ এবং শরীরের অন্যান্য পশম না কাটা। যেমনটি হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আসফারিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন জিলহজের চাঁদ দেখে সেজন্য তার চুল, নখ এবং শরীরের অন্যান্য পশম না কর্তন করে। প্রিয় দর্শক, এই হাদিস থেকেই ফুকাহে কিরাম এবং ইসলামিক স্কলারগণ বলেছেন, জিলহজের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে শরীরের চুল, নখ এবং অন্যান্য পশম না কাটা মুস্তাহাব। তবে উক্ত মুস্তাহাব সওয়াব কি শুধুমাত্র কোরবানির দাতার জন্যই নির্দিষ্ট, না অন্য সকল মানুষও এ সওয়াব পেতে পারে? এ ব্যাপারে ইসলামিক স্কলারদের মধ্যে কিছুটা মতানৈক্য রয়েছে। ইসলামিক স্কলারগণের কেউ কেউ বলেছেন, এই সওয়াব শুধুমাত্র কোরবানি দাতার জন্যই নির্দিষ্ট, অন্য কারোর জন্য নয়। তবে আরেক দল গবেষক ফুকাহে কিরাম বলেছেন, এ সওয়াব কোরবানি দাতার শুধু নয়, বরং অন্যান্য যে কেউ চাইলে এই সওয়াবের অধিকারী হতে পারে। যেমন মুস্তাদরাক হাকিমের মধ্যে রয়েছে, ইন্না ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা বিইমরাতিন তা'খুযু মিন শারি ইবনিহা ফিল আইয়ামিল আশরি ফাকালা লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন একজন মা তার নাবালিগ সন্তানের চুল কাটতেছেন। তখন তিনি বললেন, আপনি যদি এখন চুল না কেটে কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতেন তাহলে কতই না ভালো হতো। এই হাদিস থেকে, এই আসার থেকে বোঝা যায় যে শুধু প্রাপ্তবয়স্কদের জন্য না, কোরবানি দাতার জন্য না, বরং যারা অপ্রাপ্তবয়স্ক রয়েছে তারাও যদি এই কাজ করে, অর্থাৎ চুল নখ কাটা থেকে বিরত থাকে, আশা করা যায় তারাও অনুরূপ সওয়াব অর্জন করতে পারবেন। এ সংক্রান্ত আরেকটি আসার রয়েছে। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি জিলহজের প্রথম দশকে চুল কাটা অপছন্দ করতেন এবং তার যে সমস্ত নাবালেগ সন্তান রয়েছে তিনি তাদের জন্য চুল কাটাকে অপছন্দ করতেন। প্রিয় দর্শক, আমরা যদি এই হাদিস এবং আসারগুলোর দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টি দেই তাহলে বুঝতে পারবো যে এই ফজিলত শুধুমাত্র কোরবানি দাতার জন্য নয়। যদি অন্যান্য ব্যক্তিরাও এই জিলহজের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই চুল, নখ এবং অন্যান্য পশম কাটা থেকে বিরত থাকে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও অনুরূপ সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে হাজির হব।